মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকি? জোনাকি ওই মেয়ে বুঝতে পেরেছে একমাত্র মিত্তির বাড়ির শেকড়ের টান। যেভাবেই হোক ওই মিত্তির বাড়িতে ওকে রাখতেই হবে গিন্নি। আরে তুমি আমাকে ধন্যবাদ দাও যে তোমার ছেলে অন্তত এটা জানে না যে তুমি জাস্ট গুড ফর নাথিং। বলো তো আমার জীবনে কি কন্ট্রিবিউশন আছে তোমার? তোমাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ যে আমার ছেলের সামনে আমার সম্মানটা তুমি রক্ষা করেছো। নাহলে আমি তো জানতামই না যে এই বাড়িতে আমার নিজের কোনো সম্মান আছে। এরপরেও তুমি কথা বলছো? হ্যাঁ, এরপরেও কথা বেরোচ্ছে তোমার মুখ দিয়ে। তুমি ভেবে বলো তো কি কন্ট্রিবিউশন আছে আমার জীবনে তোমার? তুমি এটা জিরো, বিগ জিরো। তুমি 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 দাদা দাদা কুল ডাউন। আরে এভাবে মাথা গরম করলে কোনো কিছু সমাধান হবে? আরে কি বলছিস তুই? মাথা গরম করবো না? সবাই বুঝতে পারলো, তপতি মা হয়ে বুঝলো না। ওর ছেলের এত বড় সাহস হয় কি করে যে আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছে? আরে রাগের মাথায় কত কি হয়। হ্যাঁ, তবে আমি লক্ষ্য করছি যে ইদানিং ধ্রুব নিজের টেম্পারমেন্টটা ঠিক রাখতে পারছে না। আরে তুই বুঝতে পারছিস, ও সঞ্জনার সঙ্গে এনগেজমেন্ট না করে চলে গেল নীল মাধবপুরে। তপতি সামনে দাঁড়িয়ে ছিল, কিচ্ছু করতে পারলো না, ওকে আটকাতে পারলো না। তাহলে কি রাশ আছে ওর ছেলের ওপরে? বেশ হয়েছে, দিদি সবসময় এমন ভাব করে দিদির ছেলে যেন ওর কথায় ওঠে আর বসে। আজ বুঝুক দিদি, ছেলের জীবনে ওর কোনো ভূমিকাই নেই। হ্যাঁ, এখন কি এসব বিচার করার সময় দাদা? তাই তো, দিদি নরম মনের মানুষ, দিদিকে এইসব কথা বলে কি কোনো লাভ আছে? কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, ধ্রুব কিন্তু এরকম ছিল না। এক্স্যাক্টলি, আর আমি তো এ বাড়িতে ছিলাম, তাই আমি আরো বেশি করে জানতে পেরেছি। শুনতে পাচ্ছ তপতি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে যেটা বুঝতে পেরেছে, তুমি সেটা বুঝতে পারো। আর তোমার এই না বোঝার মাসুল গুনতে হবে তোমার আদরের ছেলেকে। মা, আজ তো জ্যাঠাই অন্য লেভেলে রেগে আছে। রেখে থাক, একদম চুপ। বলছি ওই মেয়েটা কাল সকালেই তো ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ বলেছে, কিন্তু আমি ওকে বিশ্বাস করি না। শোন, আমি রঘু আর সঞ্জনাকে নিয়ে কালকে দিল্লি চলে যাব। ওখানেই সমস্ত বন্দোবস্ত সেরে ফেলবো। ওই ভেন্যু, ওয়েডিং প্ল্যানিং সব ওখানে করে ফেলবো। আর তপতি, তুমি শুনে রাখো, তোমাকে এই লাস্ট চান্স দিচ্ছি। আমি ওখান থেকে বললে তুমি তোমার ছেলেকে নিয়ে দিল্লি চলে আসবে। শোনো দিন, তোরা ওখানে চলে যাবি। ভেবো না তুমি, এদিকটা আমি সামলে নিচ্ছি। আর মিডিয়াকেও খবর দিতে হবে যে ধ্রুব আর সঞ্জনার বিয়েটা দিল্লিতেই হচ্ছে। কিন্তু তার আগে ওই জোনাকি বিশ্বাসকেও বাড়ি থেকে বার করতে হবে। বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? মানে আরেকটু সময় নিলে হতো, বাবার শরীরটাও তো খুব খারাপ। তুমি কি সিচুয়েশনের গ্র্যাভিটিটা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? আরে ধ্রুব আর সঞ্জনার বিয়েটা হওয়া খুব জরুরি, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। রঘুকে চ্যালেঞ্জ করেছে তোমার ছেলে, ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছে। পরিস্থিতি যাই হোক না কেন, রঘুকে আবার আমার বন্ধু করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এত বড় সাহস, এত বড় অনাচার, এত বড় অনাচার করছে অজয়। জোনাকিকে তাড়িয়ে দেবে? জোনাকিকে? হ্যাঁ, এতখানি স্পর্ধা অজয়ের? তুমি এমন করছো কেন? একটু শান্ত হও না, আমি আর সহ্য করতে পারছি না। আমি কতদিন সামলাবো বলো? তোমাকেই সামলাতে হবে গিন্নি, তুমি হালটা ধরো। কি বলছো তুমি? কি বলছো গো? এটা বলতে চাইছি গিন্নি, আমি আমার শরীরের অবস্থা ভালো বুঝছি না। ছোট খোকা, তোর বাবা কি বলছে রে? কি বলছো গো তুমি? শোনো, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি থাকি বা না থাকি,
যাওয়ার আগে তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই মিত্তির বাড়িটাকে শেখরের সঙ্গে একজনই পারে বেঁধে রাখতে, সে হচ্ছে জোনাকি। জোনাকি? জোনাকি ওই মেয়েই বুঝতে পেরেছে একমাত্র মিত্তির বাড়ির শেখরের টান। যেভাবেই হোক ওই মিত্তির বাড়িতে ওকে রাখতেই হবে গিন্নি। জোনাকিকে এই বাড়িতে রাখতে হবে? রাখতে হবে। ভুলে যেও না, আমি জোনাকিকে আশ্রয় দিয়েছিলাম। আর মিত্তির বাড়ি যদি কাউকে আশ্রয় দিয়ে থাকে তাকে আর কোনোদিন ফেলে দেয় না গিন্নি। সেটা তোমার বড় ছেলে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে তুমি আমার পাপের হাত থেকে বাঁচাও। কি করবো? কি করবো আমি? কি করবো? কি করবো ঠাকুর? কি করবো ঠাকুর? কি করবো? মা 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 তোমাকে কিছু একটা করতেই হবে। কিছু একটা কি করবো বলতো? আমি কি করবো? আমি কি করবো? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না, কি করি বলতো? দেখো, বাবা বলে দিয়েছে এরপরে আর কোনো কথা হয় না। জোনাকি এই বাড়িতেই থাকবে মা। জোনাকি তো থাকতে চাইছে না এখানে, ও তো বলছে কোথায় চলে যাবে। আর অজয় তো বলছে ও নাকি বাইরের একজন। তাহলে তাকে ঘরের একজন করে নাও। আমি জানি না গিন্নি, আমি কিচ্ছু জানি না। আমি তোমার কাছে হাত জোর করছি গিন্নি। কি করছো তুমি? এরকম করো না, এরকম করো না। আজ অব্দি তোমার সব কথা আমি আদর্শের মতো করে মেনে নিয়েছি, কিন্তু আজও তার অন্যথা হবে না। আজও তার অন্যথা হবে না। কিছু একটা আমাকে করতেই হবে, কিছু একটা করতেই হবে। কি করবো? ঠাকুর তুমি পথ দেখাও। কি করবো আমি? কি করবো? জোনাকিকে কি করে আমি বেঁধে রাখবো? কি করে জোনাকিকে আমি এ বাড়িতে আটকে রাখবো? কি করে? বিনয়, মা তুই বাবার কাছে থাক, আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।